পরীক্ষায় আসার সম্ভাবনা কম, কিন্তু আসতে পারে, কোনো বিশেষ নেই। যেহেতু বই আছে, বইয়ে যেহেতু এটা আছে, বইয়ে এরকম দুইটা আছে, একটা মনে হয় -48 দিয়ে আছে, যেহেতু দুইটা আছে তোমার পরীক্ষায় এটা আসতে পারে। এখন দেখো, এটা এটা করার জন্য তোমাকে কি করতে হবে দেখো, এমন ভাবে নিতে হবে, দেখো এখানে -1 -3 -5 -7, তো এখান থেকে দুইটা দুইটা করে গুণ করা লাগবে। এখন কোন দুইটা করে গুণ করবা? ধরো আমি এটা নিলাম, এটার সাথে আমি কাকে গুণ করবো? এইটা এটা এটা, মানে জোড়ায় জোড়ায় ভাগ করতে হবে। এখানে চারটা আছে না, চারটা থেকে দুইটা দুইটা করে জোড়া ভাগ করতে হবে, মানে এই টাইপের জন্য। এটা একটা স্পেশাল টাইপ উৎপাদক বিশ্লেষণ। তো তোমার চারটা আছে, দুইটা দুইটা করে আলাদা করতে হবে। এখন কোন দুইটা কোন দেখো, দুইজনের মধ্যে তুমি দিয়ে দিবে। আমাকে এমন ভাবে নিতে হবে, কেমন ভাবে নিতে হবে, এই সংখ্যাগুলো যোগ করলে সেম সেম রেজাল্ট আসে। দেখো, 3 আর 1 কত? 4। 5 আর 7 কত? 12। 4 আর 12 কি সেম? না। 1 আর 5 কত? 6। 3 আর 7 কত? 10। মিলতেছে না। 1 এবং 7 কত? 8। 3 আর 5 কত? 8। তার মানে জোড়া মিলতেছে। কার সাথে কার মিলাবো? ওর সাথে ওর মিলাবো, ওর সাথে ওর মিলাবো। জোড়া মানে কি? গুণ করবো। তো আমি জিনিসটাকে এভাবে লিখি। আচ্ছা, আগে অঙ্কটা আমি লিখে ফেলি, হুবহু লিখি, তাহলে তোমার একটু মনে থাকবে। x-1, x-3, x-5, x-7 -65। এখন আমি আমি কার কার জোড়া মিলাচ্ছি দেখো, আমি ওর আর ওর জোড়া মিলাচ্ছি। তার মানে ও লিখি x-1 ইন্টু x-7। কেন? -1 -7 মিলে হচ্ছে, কারণ -1 -7 মিলে হচ্ছে -8। তারপর বাকি দুইটা জোড়া আমাকে মিলাইতে হবে, এটা এবং এটা। তো x-3, x-5, কারণ -3 -5 হচ্ছে -8। তো এখানে তোমার এই দুইটা সমান আসতেছে। তো যে এখানে তোমার 1 3 5 7 নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। দুই ক্ষেত্রে আমাকে এইভাবে মিলাইতে হবে। নিশ্চয়ই ক্লিয়ার? আচ্ছা, এটা -65 থাকুক, প্যারা নাই। এখন আমাকে গুণ করা লাগবে। গুণ করি। এটা গুণ করলে কত হয় দেখো, এটা গুণ করলে হবে এক্স স্কয়ার। এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমরা পড়ছিলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কত হবে? এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। এটা তো, তো এক্স স্কয়ার লিখলাম, তারপর হচ্ছে কত? প্লাস এ প্লাস বি। তাহলে কত আছে? এ এর মান হচ্ছে -1, বি এর মান হচ্ছে -7। তো -1 -7, তাহলে কত হয়? -8x হয়। আর -1 ইন্টু -7 কত? এ বি কত? এ বি হচ্ছে 7। এটা যদি না বুঝো তুমি গুণ করে দেখতে পারো। এই দুটো মানে নর্মালি যেভাবে গুণ করবা সূত্র ছাড়া, ওই নর্মালি গুণ করে দেখলেও হবে, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে টাইম বেশি লাগতে পারে, কিন্তু তোমার ভুল হবে না। আর সূত্র এটা অ্যাপ্লাই করতে পারো। এখানেও সেম দেখো, এ প্লাস বি মানে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এক্স স্কোয়ার, তারপর এ প্লাস বি। এ হচ্ছে -3, বি হচ্ছে -5, -3 -5 মিলে -8। তারপর হচ্ছে কি এ বি, এ হচ্ছে -3, বি হচ্ছে -5, -3 গুণ -5 কত? +15। তারপর হচ্ছে -65। এখানে একটা জাদু হয়েছে, কি জাদু দেখো, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স সমান। আমি পুরোটা যদি এখানে নিয়ে ফেলি, এখানে পুরোটা নিতে পারতেছি না, তখন কি করবো? 15কে কি লিখবো? 7 + 8 লিখবো না? লিখলাম। তো ওটা লিখে ফেলি। এখন ওটা করে দেখো। এখন এখন দেখো তো, এখানে একটা বিষয়, এখানে একটা বিষয় দেখো, এ পার্ট এবং এ পার্ট সমান, বাকি আছে একটা +8। আমি একটা কাজ করি, এই পাশে, আচ্ছা একটু ছোট করে লিখি এখানে,
এটাকে আমি পি ধরি, তাহলে এটাও পি। তাহলে কি হবে দেখো, ধরি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইকুয়াল টু পি। পি ধরলাম, তার মানে এটা হচ্ছে পি, এটা তাহলে কত, এটা হচ্ছে পি প্লাস হচ্ছে কত 8, পি ইন্টু পি প্লাস 8। তো সুতরাং প্রদত্ত রাশি পি ইন্টু পি প্লাস 8 মাইনাস 65, এটা না? ঠিক আছে, গুণ করি, পি স্কোয়ার প্লাস 8p মাইনাস 65। এখন দেখো পি এর পাওয়ার 2, পি এর পাওয়ার 1, পি এর পাওয়ার 0, মানে পি নাই, নাই মানে কত 0। তো সিরিয়ালি আছে, তার মানে মাঝখানেরটাকে আমি মিডল ট্রান্সফার করবো। তো 8কে আমি এমনভাবে করবো যাতে 65 হয়। 65-র মধ্যে সবচেয়ে সহজ গুণিতক কোনটা? 5 13 65। তো 13 থেকে 5 গেলে কত? 8। এখন 8-এর চিহ্ন কত? প্লাস। এখন 13-এর আগে প্লাস হবে নাকি 5-এর আগে প্লাস হবে? 13-এর আগে প্লাস হবে। তো প্লাস 13p মাইনাস 5p। তুমি এভাবে লিখতে পারতো 5p প্লাস 5p মাইনাস 13p। সেক্ষেত্রে কত আসতো? মাইনাস 8p আসতো, কারণ 13-এর আগে চিহ্ন হচ্ছে মাইনাস, সরি, হ্যাঁ, এই জন্য মাইনাস 8p। আমার তো প্লাস 8p, তার মানে 13-এর আগে প্লাস হওয়া লাগবে, তো 13-এর আগে প্লাস দিলাম। এটা হচ্ছে আমি শর্টকাট হিসেবে বলতেছি, তুমি এটা না বুঝলেও সমস্যা নাই, মানে এই ভাঙাটা তুমি তোমার মতো করে ভেঙে লিখতে পারো, সমস্যা নাই। আমি আমার মতো করে বললাম, তোমাকে অঙ্ক বোঝা লাগতেছে, ভাঙাটা তোমার ইচ্ছা মতো, মানে অঙ্ক মিলতে হবে কিন্তু তুমি যেভাবে বুঝো আর কি। এখন এখান থেকে আমি পি কমন নিতে পারো, পি কমন নিই, পি কমন নিলে কি থাকবে দেখো, পি স্কোয়ার থেকে একটা পি চলে গেলে শুধু পি, 13p থেকে পি চলে গেলে 13, 5p থেকে পি চলে গেলে, এখন তো আমি এখানে পি আছে, এখানে পি নাই, তো কমন কত নিব? 5কে নিব, আমার পি প্লাস 13 লাগবে। তো মাইনাস 5p থেকে কত কমন নিলে পি থাকবে? মাইনাস 5কে বাদ দিলে পি থাকবে না, মানে মাইনাস 5 কমন নেওয়া লাগবে, পি। এখন 65 মানে কত? 65 মানে হচ্ছে 13 গুণ 5। তো 13 গুণ 5 থেকে 5 নিয়ে ফেলে কত থাকবে? 13 থাকবে। তো এটা লিখি, তো পি প্লাস 13, এখানেও পি প্লাস 13, এখানে পি প্লাস 13, পি প্লাস 13 কমন দিলে কত হবে? পি মাইনাস 5। এখন কি অঙ্ক শেষ? না, অঙ্ক শেষ না, আমাকে পি এর মান বসানো লাগবে। তো পি এর মান বসাই, পি সমান কত? এটা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 প্লাস 13, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস 5। তাহলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 8x, 13 আর সাথে হচ্ছে 20, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2। ভালো কথা, এখন কি আর ভাঙতে পারবো কিনা? এখন দেখো প্লাস 20, তো 8কে কিভাবে লিখলে 20 হয়? 10 গুণ 2 20 হয়, 10 থেকে 2 গেলে 8। কিন্তু এখানে একটা সমস্যা আছে, 10 মাইনাস 2, 10 মাইনাস 2 হচ্ছে 8, তারপর 10 এবং মাইনাস 2 গুণ করলে কত হয়? মাইনাস 20 হয়, কিন্তু এখানে আমাকে প্লাস 20 লাগবে, মাইনাস 20 আসতেছে না, বাদ, এটাকে আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, এটাকেও একইভাবে করা যাবে না। তো এটা হচ্ছে তোমার আনসার, আনসার হচ্ছে তোমার এটাই, এখানে এটা তোমার আনসার।